السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم اجعلني من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم رمضان كريم. আজকে আমরা ইনশাআল্লাহ সূরা আসর আলোচনা করব। সূরাতুল আসর হিয়া মাক্কিয়া, এটা একটা মাক্কি সূরা। আমরা গতদিন সূরা তাকাসুর পড়ছিলাম, সো সূরা তাকাসুরের সাথেই এটা কানেক্টেড। সো আমরা যদি একবার আবার দয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসাল্লুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সো আমরা গতদিন এটা পড়ছিলাম এবং সেখানে আমরা দেখছিলাম যে নাঈম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওই দিনই, ইয়াউমাইযিন ইয়ানি ইয়াউমুল কিয়ামা। সো এই নাঈমগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাঈম হচ্ছে ওয়াল আসর, সময়, ওয়াল আসর। তো এটাই কন্টিনিউ করতেছে যে লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ثم لتسألن يومئذ عن النعيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. তো এই হচ্ছে আমাদের আহ, সূরাটা। তো আমরা মোটামুটি সবাই জানি সূরা আল আসর খুবই ছোট্ট একটা সূরা, কিন্তু খুবই হ্যাভি। এটার মিনিং এবং এটার তাৎপর্য অনেক হ্যাভি। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. والعصر أقسم الله بالعصر অর্থাৎ সময়ের শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া, ইল্লাল্লাযীনা, ইল্লা ছাড়া, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাও বিল হক, যারা একজন আরেকজনকে সত্যের পথে ডেকেছে, ওয়াতাওয়াসাও বিস সবর, এবং একজন আরেকজনকে সবরের পথে ডেকেছে। তো এটা হচ্ছে সূরাটা। তো এখানে একটা লেখা আছে কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর থুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার। অর্থাৎ কানা কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে দুইজন ব্যক্তি, যে কোনো দুইজন ব্যক্তি, কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাল তাকাইয়া, যখন তারা একজন আরেকজনের, যখন তারা সাক্ষাৎ করতেন, দুইজন সাহাবীর সাক্ষাৎ হলে, লাম ইয়াফতারিকা, তারা ফারাক হতেন না, সেপারেট হইতেন না, পৃথক হইতেন না, হাত্তা ইয়াকরা আহাদুহুমা, যতক্ষণ পর্যন্ত ইয়াকরা আহাদুহুমা, তাদের একজন পাঠ করে, আলাল আখার, আরেকজনের জন্য, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর এই সূরাটা যতক্ষণ তারা পাঠ করে, সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, এরপর একজন আরেকজনকে সালাম দিয়ে সালাম দিতেন। অর্থাৎ সাহাবীদের মধ্যে দুইজন ব্যক্তির কখনো সাক্ষাৎ হইলে তারা সাক্ষাৎ শেষ করতেন না, সাক্ষাৎ শেষ করার আগে তারা অবশ্যই অবশ্যই সূরা আল আসর পড়তেন এবং একজন আরেকজনকে সালাম দিতেন। তার মানে এই সূরাটার গভীরতা এত বেশি।
ছোট্ট সূরা, 103 নম্বর সূরা, মক্কায় নাজিল হয়েছে এই সূরাটা, হিয়া মাক্কিয়া। তা আমরা এখন মোটামুটি সবাই এটার অর্থ জানি, সবাই এই সূরাটার অর্থ জানি। তো আজকে আমরা একটু এটার ডিফারেন্টলি গ্রামার গুলা দেখবো, শব্দগুলা দেখবো। তো মোটামুটি খুবই সহজ, সবাই আমরা জানি, বাট একটু ইনডেপথ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে নতুন শব্দগুলো একটু দেখে আসি। এখানে আমরা জানি ওয়াল আসর, ওয়াল আসর। সো আল্লাহ, আল আসর হচ্ছে দাহার। দাহার মানে সময়, আসর মানে সময়, দাহার বা জামান সময়, টাইম। সো আকসাম আল্লাহ বিদ দাহার, আকসাম আল্লাহ বিল আসর, আকসাম আল্লাহ বিজ জামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, শপথ করেছেন সময়ের। আকসাম আল্লাহু বিদ দাহার, দাহার শব্দটা মানেও সময়। এটা আরেকটা সূরায় আছে। আর দাহার, আজ জামান, জরফুজ জামান যেটা আমরা বলি, টাইম। আজ জামান আল্লাযী ইয়াকাউ ফিহি হারাকাতুল বানি আদম মিন খায়রিন ওয়া শাররিন। অর্থাৎ সেই সময় যেখানে বনি আদমের মুভমেন্ট, অর্থাৎ বনি আদম আস্তে আস্তে মুভ করে যে সময়ের মধ্যে। আল, সো এটা হচ্ছে আল আসর। এরপর আল ইনসান কুল্লা বানি আদম, সব বনি আদমের সবাই, মানে মানুষ। Okay? আচ্ছা, এরপরে খসখসর শব্দটা রয়েছে। খসর মানে ক্ষতি, খুসরান ও হালাকাতিন ও নুকসান, ক্ষতি। খসর, খসর মানে হচ্ছে ক্ষতি। খাসারা ইয়াকসিরা শব্দ থেকে আসছে। এরপরে আছে হচ্ছে ইনসান, মানুষ। আর হক মানে সত্য, সবর মানে তো সবর আমরা জানি। তো আমরা এখন একটু আয়াত বাই আয়াত দেখি। প্রথমে যেটা আসে, আমরা আগের সূরার শেষে দেখছিলাম তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অর্থাৎ কিয়ামতের দিনে মানুষকে আল্লাহ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা নাঈম সম্পর্কে। নাঈমের ব্যাখ্যা দিতে যে আমরা বলেছিলাম যে নাঈম হচ্ছে সেই ধরনের ব্লেসিংস গুলা সাধারণত যেগুলা আমরা মনে করি না আমাদের, বা আমরা খেয়াল করি না, উই টেক ইট ফর গ্রান্টেড। যেমন বাসায় ঢোকার পর ফ্যান থাকবে, এটাই আমরা ধরে নিই। বাথরুমে ট্যাপে পানি থাকবে, এটাই আমরা ধরে নিই, মানে যেগুলো আমরা টেকেন ফর গ্রান্টেড ধরি যেগুলো, সেটাই হচ্ছে নাইম। সো যেই নাইমগুলা সম্পর্কে, যেই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। সময় চলে যায় কিন্তু আমরা সময়টাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছি, আমরা কেউ সময়টাকে খেয়াল করি না। সো এই কারণেই পরবর্তী সূরায় সূরা আসরে আসর দিয়ে শুরু হয়েছে, সময়ের শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং খেয়াল করবেন এই সূরাগুলা, এই 30তম পারার এই সূরা যেগুলা রয়েছে, স্পেশালি আমরা গতদিন বলছিলাম সূরা জিলজাল, সূরা কারিয়া, সূরা আদিয়াত, সূরা কারিয়া, সূরা তাকাসুর, সূরা আসর এবং সূরা হুমাজা, এই 6টা সূরা কানেক্টেড। এদের মধ্যে সেন্ট্রাল থিমের মধ্যে একটা ইউনিটি আছে। এবং এই সূরাগুলা মানুষের পার্সপেক্টিভটা বদলানোর জন্য বদলায়। অর্থাৎ আমরা এই সূরাগুলোর একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা, আমরা পৃথিবীকে কিভাবে অ্যাপ্রোচ করব, আমরা এই দুনিয়ার কাজকর্মকে, দুনিয়ার লাইফকে কিভাবে অ্যাপ্রোচ করব, আমাদের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি কি হবে এই কাজগুলোর প্রতি, দুনিয়ার প্রতি, সেটাই হচ্ছে এই সূরাগুলোর মধ্যে আছে। এবং সেটাই আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা শতবার হাজারবার এই সূরা আসর পড়েছি, কিন্তু আমরা হয়তো অনুধাবনটা করি না। সো এইখানে যদি সূরা তাকাসুরের সাথে কানেক্ট করেন, তখন দেখবেন যে ক্লিয়ার মেসেজটা চলে আসে। ওয়াল আসরি, সময়ের শপথ। এখন আমরা যদি একটা আসর নিয়ে কথা বলি, আসর যে শব্দটা রয়েছে সময়, আহ, এটা আসলে ফিজিক্সের ভাষায়, ফিলসফির ভাষায় সময়ের ডেফিনেশন এক এক রকম। এই সময়কে ডিফাইন করা ডিফিকাল্ট। সময়ের ডেফিনেশন কি, আসলে সময় কাকে বলে? আমার কাছে এটার কোনো সংজ্ঞা নাই। আমি অনেক সার্চ করছি, অনেক রিসার্চ করছি, বাট সময়ের আসলে স্পেসিফিক কোনো সংজ্ঞা আমি কনভিন্স না। আপনাদের কাছে সময়ের যদি কোনো সংজ্ঞা থাকে আপনারা লিখতে পারেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন। বাট সময় আসলে কি, এটা ফিজিক্সে একরকম ভাবে বলে, ফিলোসফিতে একভাবে বলে। তো আল্লাহ এই সময়ের শপথ করেছেন। এবং প্রত্যেকটা সৃষ্টি এই সময় দ্বারা বাউন্ড, সময় দ্বারা প্রত্যেকটা সৃষ্টি। আমরা এই সময়টার মধ্যে আমরা আছি, আমাদেরকে আটকায় রাখছে এই সময়টা। সো উই আর বাউন্ড বাই টাইম। এবং আমরা এই সময়ের মধ্য দিয়ে আমরা সামনে আগাচ্ছি।
সো আমরা একটু এই আসর নিয়ে একটু কথা বলি, যে আসলে আমরা বোঝার চেষ্টা করি সময় জিনিসটা কি, বা আসর শব্দটা কেন ইউজ হয়েছে। সো এখানে তো আল্লাহ দাহার আর জামান এগুলো ইউজ করতে পারতেন, বাট আসর কেন ইউজ করলেন, আসর বলতে কেন সময় বোঝানো হয়? আচ্ছা, আসর শব্দের রুট আসল হচ্ছে আসারা ইয়াসিরু। আসারা, আসরা ইয়াসিরু। আসারা ইয়াসিরু মানে হচ্ছে, এটা হচ্ছে এটা রুট। এইখান থেকে একটা শব্দ আসছে আসির। আসির মানে হচ্ছে শরবত বা জুস। আসির, যেমন আসির তুফাহ মানে হচ্ছে আপেল জুস। আসির বুর্তকাল, কমলার জুস। আসির মানে জুস। আসারা ইয়াসিরু মানে হচ্ছে কোনো কিছুকে চিপড়ানো, কোনো কিছুকে স্কুইজ করা। হ্যাঁ, যেমন আমরা যখন শরবত বানাই, জুস বানাই, তখন যেভাবে ওটাকে চাপ দিয়ে রসটা বের করা হয়, এই এই ঘটনাটাকে আরবিতে বলা হচ্ছে আসারা ইয়াসিরু। আসল আসারা ইয়াসিরু, ওখান থেকে আছে আসির। তাহলে আসারা সাউবান, আবার যদি আমরা বলি সাউব মানে হচ্ছে কাপড়, তো আসারা সাউবান মানে হচ্ছে কাপড় ধুয়ে আমরা যে কাপড় চিপড়াই, ছড়ানোর কাপড় শুকানোর আগে যেভাবে চাপ দিয়ে পানিটা বের করি, এই যে চাপ দিয়ে স্কুইজ করলাম, এটাকে বলা হচ্ছে আসারা ইয়াসির, অর্থাৎ কাপড় চাপ দিয়ে পানিটা বের করে ফেললাম কাপড়ের ভিতর থেকে। আসারা বুর্তকালা মানে সে কমলা চাপ দিয়ে রস বের করতেছে। ঠিক আছে। সো আসারা ইয়াসির থেকে আসির। ওকে, এটা হচ্ছে একটা অর্থ। এই একই রুট থেকে আরেকটা শব্দ হচ্ছে এইসার। এইসার মানে হচ্ছে টর্নেডো। টর্নেডো, বা যেটা সবকিছু ধ্বংস করে ফেলে, উড়াই নিয়ে চলে যায়, এটাকে আরবিতে বলে এইসার। এইসার। ঠিক আছে। আবার আসর বলতে বোঝায় বাদা জোহর কবলাল মাগরিব, অর্থাৎ জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পরে মাগরিবের আগ পর্যন্ত যে সংক্ষিপ্ত সময়টা থাকে, যেই সময় সূর্যের আলো আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়, উইক হয়ে যায় সূর্যের আলোর তীব্রতা, সেই সময়টাকেও বলা হয় আসর। যেমন আমরা নুসল্লি সলাত আল আসর, আমরা আসরের সলাত আদায় করি। ঠিক আছে, আমরা আসরের সলাত আদায় করি। তো তাহলে দেখেন তিনটা অর্থ তিনটা জায়গা আমরা পাচ্ছি। একটা হচ্ছে স্কুইজ করা, আসারা ইয়াসিরু থেকে আসির, এই রুট থেকে এসার মানে টর্নেডো, যেটা সব ধ্বংস করে দেয়। আসর বাদা জোহর কবলাল মাগরিব, একই রুট থেকে আসছে এই শব্দগুলা। তাহলে এইখানে যে আসর, তাহলে সময়ের যে ডেফিনেশন এখান থেকে আমরা পাই, বা আসলে কি বোঝানো হয়, কেন আসর ইউজ হইলো? কারণ হচ্ছে দেখেন, আহ, কোনো কিছু থেকে যেভাবে রসটা বের করা হয় চিপড়ায়, কোনো জুসটা বের করা হয়, বা কাপড় নিংড়ায় যেভাবে পানিটা বের করে ফেলা হয়, তা আমাদের ড্রপ করে ফোঁটা ফোঁটা করে যে ড্রপটা পড়তেছে না, দেখেন যখন আমরা আপেল জুস করি বা কমলার জুস করি, তখন যেভাবে পানিটা ড্রপ করে ফোঁটা ফোঁটা করে একদম শেষ পানিটা আমরা বের করে ফেলি চাপ দিয়ে, ঠিক সময়ও ইজ জাস্ট লাইক দ্যাট। সময়টাও ড্রপ করে আস্তে আস্তে পড়তেছে, টিক টিক করে সময়টা চলে যাচ্ছে। ঠিক যেভাবে জুস করলে পানি পড়তে থাকে শেষ হয়ে যায়, সময়ও ঠিক একইভাবে কন্টিনিউয়াসলি ড্রপ করতেছে এবং পড়ে যাচ্ছে। So এটা একটা কনসেপ্ট, যে আসরের কনসেপ্ট এখান থেকে আসছে। আর আসর, তো সময় ঠিক একইভাবে সময়টাও নিংড়ায় চলে যাচ্ছে, ড্রপ বাই ড্রপ, বিট বাই বিট বাই বিট সময় চলে যাচ্ছে, সময়টা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এরিসার বা টর্নেডো। টর্নেডো যেভাবে সব ধ্বংস করে ফেলে, সময়ও দেখবেন সব ধ্বংস করে ফেলে। সময় ডেস্ট্রয়স এভরিথিং। যা কিছু সৃষ্টি আছে সব কিছুকেই সময় ধ্বংস করে ফেলবে, সময়ের সাথে সাথে ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু সৃষ্টি সব ধ্বংস হয়ে যাবে, সময়ের সাথে সাথে কিন্তু আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, আমরা শেষ হওয়ার করতে যাচ্ছি। দেখেন যাই হোক না কেন, এভরি সিঙ্গেল থিং দ্যাট ইজ ক্রিয়েটেড, যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছুই সময়ের মধ্য দিয়ে আমরা অতিক্রম করতেছি, এবং যত সময় যাচ্ছে, যত ড্রপ বাই ড্রপ, বিট বাই বিট যত সময়টা শেষ হচ্ছে, তত আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। আমরা আগে ছোট ছিলাম, ইউথ, আমাদের যৌবনে আমরা আসছি,
এখন আস্তে আস্তে আমরা বার্ধক্যের দিকে যাচ্ছি, এরপর আমরা শেষ হয়ে যাবো, আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। যে কোনো সৃষ্টির দিকে আপনি তাকান, সব এই সময়ের সাথে সাথে ধ্বংস হয়। টর্নেডো যেভাবে সব ধ্বংস করে ফেলে, সময়টাও একইভাবে ধ্বংস করে, বাট এটা আস্তে 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 ড্রপ বাই ড্রপ বাই ড্রপ, যে একদম স্কুইজ করার মতো পানিটা যেভাবে বের হয়ে যায়, ঠিক সময়টা এভাবে চলে যাচ্ছে। এবং এটা সব কিছু ধ্বংস করে, পৃথিবীতে যাই থাকুক না কেন সব ধ্বংস করে এইভাবে, সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে যায়। এনিথিং অ্যান্ড এভরিথিং, কোনো কিছু কিন্তু এরকম থাকবে না। ঠিক আছে, যে কোনো সৃষ্টি দেখেন, যে কোনো প্রাণী দেখেন, সবকিছু সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই হচ্ছে আসরের মিনিংটা। সো এইখানে আল্লাহ তাআলা এই এই আসরের শপথ করছেন, সময়ের শপথ করছেন। ঠিক আছে, এবং আসরের সাথে রিদম রাইম করছে আল আল খসর। আল খসর, খসর মানে ক্ষতি, খসর। এটা হচ্ছে খসারা ইয়াখসিরু শব্দ থেকে, খসারা ইয়াখসিরু খসরান ওয়া খুসরান ওয়া খসারাতান ওয়া খুসরানান। সো খসারা ইয়াখসিরু মানে ক্ষতি হওয়া। যেমন ধরেন খসারাত তাজির, খসারাত তাজির মানে হচ্ছে, খসারাত তাজির মানে হচ্ছে ব্যবসায়ী ক্ষতি হইছে। ওই বিজনেসম্যান, তাজির মানে ব্যবসায়ী, তিজারা, তাজির। সো ব্যবসায়ের ক্ষতি হইছে, ব্যবসায় লস হয়েছে, এটা হচ্ছে খসারাত তাজির, খসারাত তাজির। খসারাত সারওয়াতা মানে সে তার ধন সম্পদ হারাই ফেলছে। খসারা সারওয়াতা মানে তার তার অর্থ সম্পদে ক্ষতি হয়ে গেছে। খসারা ফুলান মানে হচ্ছে ওই ব্যক্তি হালাকা, ধ্বংস হয়ে গেছে। খসারা ফুলান, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। এখানে আরেকটা শব্দ আছে ইন্নাল ইনসানা, ইনসান শব্দটা রয়েছে। সো আমরা ইনসান শব্দটা যদি বলি, ইনসান, আল ইনসান, আল ইনসান, ইনসান শব্দটা উনস শব্দ থেকে আসছে একটা অর্থ, উনস থেকে, উনস দীর্ঘ ওয়াহশ। ওয়াহশ হচ্ছে অ্যানিমেলের জন্য ইউজ করা হয়, বন্য প্রাণীর জন্য যে শব্দটি ইউজ করে সেটা হচ্ছে ওয়াহশ, মার্সিলেস। আর উনস মানে হচ্ছে কম্প্যাশন, দয়া, মায়া, এটা হচ্ছে উনস। সো পশু পাখি পশুদের জন্য, ওয়াইল্ড অ্যানিম্যালের জন্য, বাঘ, সিংহ, সাপ, নেকড়ে, এসবের জন্য ওয়াহ শব্দটি ইউজ হয়। এটা মানে হচ্ছে তাদের মধ্যে কোনো মায়া দয়া নাই। আর উনস মানে হচ্ছে যাদের মধ্যে মায়া দয়া আছে, যাদের মধ্যে কম্প্যাশন আছে। তো দেখবেন কোনো সাপ যখন কাউরে কামড়ায়, সে কিন্তু এসে প্রথমে বলে না, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমি আপনাকে কামড় দিব। বা কোনো সিংহ বা বাঘ যখন অ্যাটাক করে, সে কিন্তু এসে বলে না, ভাই কেমন আছেন, আপনাকে আমি এখন আক্রমণ করব। তাদের মধ্যে ওই মায়াটা নাই। তারা ডাইরেক্টলি, মানে পশুত্ব যেটা, পাশবিকতা যেটা, সেটা তারা এক্সারসাইজ করে। তাদের ওই চিন্তা ভাবনা বা ওই মায়ার ব্যাপারটা তাদের মধ্যে নাই। এই জন্য এটা হচ্ছে ওয়াহশ। আর এটার উল্টা হচ্ছে উনস, অর্থাৎ মানুষের মধ্যে এই উনস দেয়া হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে, আমাদের নাম হয়েছে ইনসান। আবার আরেকটা হচ্ছে নাসিয়া ইয়ানসা, এই রুট থেকে আসছে মানুষ। নাসিয়া ইয়ানসা মানে ভুলে যাওয়া, মানুষ খালি ভুলে যায়, এই জন্য নাম হয়েছে ইনসান। সো ইনসান মানে মানুষ। এখন দেখেন এইখানে ইনসান শব্দটি ইউজ হয়েছে, কিন্তু এখানে নাস শব্দটি ইউজ হয় নাই। মানুষেরাও বলা যেত মানুষেরা ক্ষতির মধ্যে, আল ইনসান, ইন্নাল ইনসান লাফি খুসর। মানে কি, প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল হিউম্যান বিং, জোরটা দেয়া হয়েছে, ইন্না আল ইনসানা লাফি খুসর। দেখেন এইখানে মেইনটা হচ্ছে আল ইনসান। আমরা যদি যাই দেখি এখানে, প্রথমটা হচ্ছে আল ইনসান, পরেরটা হচ্ছে খসর। তাইলে এইখানে দেখেন এটা একটা জুমলাতুল ইসমিয়া, তাই না, আল ইনসান ফি খসর। আচ্ছা, জুমলাতুল ইসমিয়া আর আরেকটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স। এখন দেখেন এখানে কিন্তু বলা যেত, আল্লাহ বলতে পারতেন খাসির আল ইনসান, মানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, খাসির আল ইনসান। এটা হচ্ছে যখন জুমলাতুল ফেলিয়া হইলে। আর কিন্তু এখানে জুমলাতুল ইসমিয়া ইউজ হয়েছে, আল ইনসানু ফিল খসর, আল ইনসানু ফিল খসর। হ্যাঁ, সো খেয়াল করে দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি, জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফাইলিয়া। আমরা সাধারণত জানি যে জুমলাতুল ইসমিয়ার মধ্যে, এটার মধ্যে একটা মুবতাদা থাকে, একটা খবর থাকে। সাধারণত যদি ফেল থাকে ওটা পরে থাকে, শুরুতে ফেল থাকে না। এবং এটা অ্যাকশন বোঝে না। জুমলাতুল ইসমিয়া হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, আনা মিন বাংলাদেশ,
আল ইনসানু ফিল খুসর, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। আর জুমলাতুল ফেলিয়ার শুরুতে একটা ফেল থাকে, এরপরে ফাইল থাকে, যেমন খাসিরাল ইনসান হইতে পারতো। তাহলে এখন দুটার মধ্যে পার্থক্য কি? জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফেলিয়ার মধ্যে থিমগত কিছু পার্থক্য রয়েছে। প্রথম কথা হচ্ছে, জুমলাতুল ফেলিয়া যখন হয়, ফেলটা সাধারণত ওয়ান টাইম হয়, সাধারণত। হুম। যেমন ধরেন আমি যদি বলি যে আমি এখন খেলছি, আই অ্যাম প্লেয়িং, ডাজ দ্যাট মেক মি আ প্লেয়ার? আমি যদি এখন বলি আমি এখন খেলতেছি, তার মানে কি আমি খেলোয়াড়? না, আমার পেশা খেলোয়াড় না। আমি হয়তো এখন এই মুহূর্তে খেলাধুলা করতেছি রিক্রিয়েশনের পার্ট হিসেবে, কিন্তু আমার পেশা খেলোয়াড় না। আমি যদি বলি আনা আল আবু আল আন, আমি এখন খেলতেছি, তার মানে, তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি এখন খেলতেছি, বাট ডাজ নট মিন আনা লাইভ, আমি খেলোয়াড় না। কিন্তু আমি যদি বলি আনা লাইভ, আমি খেলোয়াড়, তার মানে এখন আমি কথা বলতেছি বা এখন আমি খাইতেছি, কিন্তু এটা আমার ইন্ট্রিনজিক কিন্তু বিষয় না। তো জুমলাতুল ইসমিয়া সাধারণত যেটা হয়, ওইটা একদম কন্টিনিউয়াস একটা ইয়া দেয়, মানে পরিচয় দেয়, বা ওইটা ওইটা একদম রিয়েল আইডেন্টিটি ইয়া করে, রিয়েল ঘটনাটা কন্টিনিউইটি দেখায়। কিন্তু জুমলাতুল ফেইলিয়া একটা অ্যাকশন বোঝায়। যেমন ধরেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা জুমলাতুল ইসমিয়া, যে সকল প্রশংসা আল্লাহর। আমরা তো এখানে বলতে পারতাম যে নাহমাদুল্লাহ বা আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি। পার্থক্য কোথায়? আমি যখন বলি আলহামদুলিল্লাহ, তার মানে আমি থাকি বা না থাকি, এই আল্লাহর প্রশংসা হবেই। সকল প্রশংসা আল্লাহরই, ইট ডাজেন্ট ম্যাটার আমি থাকি বা না থাকি। কিন্তু আমি যদি বলি আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি, তার মানে যখন আমি মরে যাব, তখন আমি আর আল্লাহর প্রশংসা করব না, কারণ তখন আমি মৃত। তার মানে কি আল্লাহর প্রশংসা তখন থাকবে না? অবশ্যই থাকবে। সুতরাং জুমলাতুল ফেইলিয়া হচ্ছে অ্যাকশনটা বোঝায় ওই টাইমের জন্য, কিন্তু জুমলাতুল ইসমি হচ্ছে একদম ব্যাপক অর্থে বোঝানো হয়। এই জন্য কিন্তু সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা বলা বলা হয়, যে কারণ সকল প্রশংসা আল্লাহর, এটা ফ্রি অফ টাইম। হ্যাঁ। আবার যখন বললাম যে যেমন যেমন ধরেন এখানে যদি বলি এখন ফর এক্সাম্পল, আমি একজন কারি। এখন ধরেন আমি বাজারে যাচ্ছি, কিন্তু আমি যখন বলি আমি কারি, তার মানে আমি পাঠ করি, আই এম আ রিডার। মানে আমার পেশা বা আমার পরিচয় হচ্ছে আমি পাঠ করি, এটা আমার ভিতরে আছে। কিন্তু আমি এই মুহূর্তে পাঠ করতেছি না, আমি এই মুহূর্তে হয়তো বাজারে যাচ্ছি বা অন্য কিছু করতেছি। কিন্তু আমি যদি বলি আকরাউ, আমি আমি পড়ি, আমি এখন পড়তেছি, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে পড়াশোনাটা আমার কাজ। ঠিক আছে? তো এখানে দেখেন, খাসির আল ইনসান যদি বলা হইতো, তার মানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট একটু বা ঠিক হয়ে যাবে, হইতে পারে না খাসির আল ইনসান বললে? কিন্তু যখন বলা হচ্ছে আল ইনসান ও ফিল খসর, তার মানে এটা তার কন্টিনিউয়াস স্টেট বোঝানো হচ্ছে, তার অবস্থাই হচ্ছে তার এটা, এটা তার নো ম্যাটার হোয়াট, এটা এটার মধ্যে সে আছে। ঠিক আছে? হ্যাঁ। একটা হচ্ছে আমার কিছু সমস্যা হয়েছে, আর আমি সমস্যার মধ্যেই আছি, দুইটার মধ্যে পার্থক্য আছে। ইয়া, মিনিংয়ে আপনাদের মিনিংটা ধরতে হবে। ঠিক আছে? সো খাসির আল ইনসান মানে মানুষের লস হয়েছে, লস ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আল ইনসান ও ফিল খসর মানে এটা কন্টিনিউয়াস ছিল, আছে, থাকবে, অনেকটা এরকম। ঠিক আছে? মানে এটা ইন্ট্রিনসিক। এখন দেখেন আল ইনসান ও ফিল খসর, মানুষ ক্ষতির মধ্যে আছে, এই কথাটা শুধুমাত্র এখানে বলা হয় নাই, এইখানে শুরুতে একটা ইন্না লাগানো হয়েছে। তাহলে ইন্নাল ইনসান ফিল খসর, সেটাও বলা হয় না, বলা হয়েছে কি, ইন্নাল ইনসান লা ফি খসর। এইখানে ডাবল তাকিদ, ডাবল শট। ইন্নাল ইনসানা, অনেকে যে কফি খায় এসপ্রেসো ডাবল শট দিয়ে, যে ঘুম কাটানোর জন্য, যে সিঙ্গেল শটে কফিতে হচ্ছে না, সেকেন্ড ডাবল শট দিচ্ছে। ঠিক এখানেও দেখেন, এক্সপ্রেশনে ইন্না একটা সিঙ্গেল শট দেয় তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য, লা দ্বারা আরেকটা তাকিদ দেওয়া হয়। সো দুইটা মিলায়ে চিন্তা করেন যে কি লেভেলের এমফাসাইজ এখানে দেওয়া হয়েছে। ইন্নাল ইনসানা লাফি খসর, অর্থাৎ জোরের উপরে ডাবল জোর। ইন্না তাকিদ দেওয়া হয়েছে, লাম দ্বারা তাকিদ দেওয়া হয়েছে। ইন্নাল ইনসানা, ইন্না ইসম ইন্না, ইন্নাল ইনসানা লাফি খসর, মানুষ অবশ্যই, নিশ্চিত সহকারে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল ইনসানা লাফি খসর। এখন
এই জিনিসটা আমাদের পার্সপেক্টিভটাকে চেঞ্জ করে দেয়। একজন মুসলিম হিসেবে আমরা কিভাবে দেখব, অ্যাপ্রোচটা কি করব, সেটাই দেখেন। মানুষের কন্ডিশনই হচ্ছে প্রত্যেকটা মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ, কুল্লা বানি আদম লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে। ঠিক আছে। এখন এরপরে কি আছে? ইল্লা, ইল্লাল্লাযিনা, ইল্লা, ইল্লা মানে কি? আদাতুল ইস্তেসনা, এটা রেস্ট্রিক্ট করে দেয়। ইল্লা আদাতুল ইস্তেসনা রেস্ট্রিক্ট করে দেয়। এখন এক্সেপশন, ইল্লা মানে কি? এক্সেপশন, কালিল। সাধারণত এক্সেপশন কখন বলে? যখন অল্প কিছু লোকের কথা বোঝানো হয়, তাই না? অল্প কিছু লোকের কথা বোঝানো হয় তখন ইল্লা ইউজ হয়। কারণ বলা যায় সবাই গেছে, একজন বা দুইজন ছাড়া। এই যে যখন আমরা ছাড়া বলি, এক্সেপশন দিই, তখন কিন্তু অল্প সংখ্যা চলে আসে। তাহলে কলিল, অল্প কিছু লোক, কারা তারা? সেটার পরিচয়টা এখন তাদের পরিচয় আছে আমানু আমিলুস সলিহাত কত আসাবিল হক কত আসাবিস সব। এখন দেখেন এই জায়গাটাই কেন আমাদের পার্সপেক্টিভটা চেঞ্জ করা দরকার, বা আসলে কোরআন আমাদেরকে, কোরআনে দেখবেন বারবার 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 বলা হচ্ছে যে তোমরা তোমাদের পার্সপেক্টিভটা চেঞ্জ করো, পার্সপেক্টিভ চেঞ্জ করো। বারবার দেখবেন যে পৃথিবীটাকে ডিফারেন্টলি দেখতে বলা হচ্ছে। এবং বারবার শুধু দেখবেন যে কোরআনে কিয়ামতের কথা বলা হচ্ছে, বিচার দিনের কথা বলা হচ্ছে। বারবার দেখেন প্রত্যেকটা সূরার মধ্যে, বেশিরভাগ সূরার মধ্যে দেখবেন যে তারা মানে বারবার খালি আমাদেরকে মনে করায় দেওয়া হচ্ছে যে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামা। এই কথাগুলো বারবার কেন বলা হচ্ছে? এবং এটা কিন্তু আসলে আহ, বারবার বলা হচ্ছে হ্যাঁ, তারা ঈমান আনতেছে কিন্তু তারপরেও তারা বিশ্বাস করতেছে না, বিচার দিবসে তাদের বিশ্বাস নাই, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি হবে। বারবার কেন এটা বলা হয়? কারণ আমরা আশেপাশে তাকাইলে দেখবো আমাদের মধ্যে অনেকেই, আমরা আল্লাহ বিশ্বাস করি ঠিকই, নামাজ রোজা ঠিকই করতেছি, কিন্তু কিয়ামতের দিনে, বিচারের দিবসের দিনে আমাদের খুব বেশি বিশ্বাস আমরা করতেছি না। কেন করতেছি না? সেটা করি না দেখেই বারবার আমাদেরকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে। কারণ যদি আমরা আসলেই, আসলেই আমরা যদি এই বিশ্বাসটা করতাম যে আমাদের সময় চলে যাচ্ছে, মৃত্যুর দিকে আমরা এগোচ্ছি, এবং এই পৃথিবীতে আমরা যা কিছু করতেছি সব কিছু সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাহলে পৃথিবীতে মানুষ এত অপরাধ করার সাহস পাইতো না। স্পেশালি জুলুম যেগুলা মানুষ করে অন্য মানুষের সাথে, এগুলা করার সুযোগ পাইতো না। কারণ কেউ যদি এটা চিন্তা করে যে আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এরপরে প্রত্যেকটা ঘটনা সম্পর্কে আমাকে আল্লাহর কাছে অ্যাকাউন্টেবল হইতে হবে, জবাবদিহি করতে হবে, এবং আল্লাহর কাছে হিসাব না দিয়ে আমি পার পাবো না, তাইলে কিন্তু দেখেন চুরি ডাকাতি, মানি লন্ডারিং, অর্থ পাচার, মানুষের উপর জুলুম, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব বন্ধ হয়ে যেত। সব বন্ধ হয়ে যেত। কারণ তখন আমি বুঝতাম যে না, আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু করি না। এবং এই কারণেই বারবার দেখেন কোরআনে কিন্তু বারবার শুধু বলা হচ্ছে যে তোমাদেরকে জাহিম তোমরা দেখতে পারবা, তোমাদেরকে জাহান্নামে দেখানো হবে, তোমাদেরকে প্রশ্ন করা হবে প্রত্যেকটা জিনিস সম্পর্কে। So, আমরা শুধু দেখেন এইখানে সূরা তাকাসুরে দেখছি যে সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাইম, শুধুমাত্র কিন্তু অন্যের অধিকার বা এগুলা নিয়েই প্রশ্ন করা হবে না। এমনকি আমাকে যেই জিনিসগুলো, আমার ব্লেসিংস আছে যেগুলো পজিটিভ, সেগুলো সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। সো এই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে জাগ্রত করতে হবে। এবং আমরা যে ক্ষতির মধ্যে আছি, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ বলতেছে না, ইউ আর ইন লস, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ এটা বলতেছেন। প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। তাহলে যে কোটিপতি, অনেক টাকা পয়সা আছে, সেও ক্ষতির মধ্যে আছে, যার কিছু নেই সেও ক্ষতির মধ্যে আছে। রিগার্ডলেস অফ দ্য স্ট্যাটাস, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা এই জিনিসটা ভুলে যাই। এখন এই ক্ষতির থেকে বাঁচবে কারা, একসেপ্ট কারা? ইল্লা, রেস্ট্রিক্ট করে দিছে, ইল্লাল্লাযিনা আমানু। এখানে যেটা আছে যে ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, আমানা ইউমিনু। সো যারা ঈমান এনেছে, এরপরে ওয়া আমিলুস সলিহাত। সো প্রথম দুইটা ক্যারেক্টারিস্টিক্স কি? যারা ঈমান এনেছে, আমানা ইউমিনু থেকে আমানু, অর্থাৎ মুমিন যারা, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে, করেছে।
ঠিক আছে। এরপরে 3 নাম্বার ক্রাইটেরিয়া কি? ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একজন আরেকজনকে সত্যের পথে ডাকে। ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা একজন আরেকজনকে সবরের পথে ডাকে। হকের পথে তাওয়াসা করে, সবরের পথে করে, ধৈর্যের পথে চায়। তাওয়াসা শব্দটা আউসা ইউসি, এই শব্দ থেকে আসে। আউসা ইউসি মানে কি? ওসিয়ত করা, ওসিয়ত করা, অ্যাডভাইস করা। তো যখন তাওয়াসা হয়ে যাচ্ছে, ইয়া তো তাওয়াসা ইয়া তাওয়াসা, তখন এটা হয়ে যায় একজন আরেকজনকে অ্যাডভাইস করা, একজন আরেকজনকে ডাকা, কাউন্সেলিং করা, একজন আরেকজনকে মনে করায় দেয়া। ঠিক আছে। আর বিল হাক, বিল খাইরি কুল্লা, ইতিকাদান ওয়া আমালান, আদাউ তাআ ওয়া তারকুল মুহাররামাত, আল্লাহর অনুসরণ করা, আল্লাহর অনুগত থাকা এবং হারামকে তার্ক করা। আর সবর কি? আলা তাআ, আল্লাহর হুকুম মানতে যে সবর করা। ওয়ানিল মাসিয়া, আল্লাহর ক্ষমার দিকে সবর করা। হুম। সো এই যে জিনিসটা, তাহলে ইল্লাল্লাযিনা, তাহলে দেখেন অল্প কিছু মানুষ এই কাজটা করবে, মানে অল্প কিছু মানুষ এই ক্ষতির মধ্যে থাকবে না। তারা কারা? যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, একজন আরেকজনকে হকের পথে ডাকবে, একজন আরেকজনকে সবরের পথে থাকবে। ঠিক আছে। এখন দেখেন এই জায়গায় যে ব্যাপারটা, মানুষ যে ক্ষতির মধ্যে আছে, ইসলামের পার্সপেক্টিভটা কি? বারবার কেন আমাদেরকে এই জিনিসগুলো বলা হচ্ছে? এই যে একটা সিম্পল এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনারা যারা এখন বাংলাদেশে আছেন এই মুহূর্তে, আমরা এখান থেকে বসে দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় যে লেবুর দাম 200 টাকা হয়ে গেছে, না 300 টাকা হয়ে গেছে। দ্রব্যমূল্য, জিনিসপত্রের দাম বাড়তেছে রোজার মধ্যে। হ্যাঁ, রোজা আসলে এই যে এখন দেখেন, উইথ অল ডিউ রেসপেক্ট অর উইদাউট রেসপেক্ট, যারা এই যে এই কাজগুলা করতেছে, রমাদানের লেবুর মতো একটা জিনিস, যেটা বেসিক হিউম্যান নিডও না, হ্যাঁ, লেবু, বা যেগুলো বেসিক হিউম্যান নিডস, যেমন তেল, খাবার দাবার, এইসবের যে দাম বাড়ায় যারা সিন্ডিকেট করে, কারো যদি আসলে, আমার যদি এই বিশ্বাসটা থাকতো যে আমি মারা গেলে আল্লাহ আমারে ধরবে, এই যে আমার এখানে যে লক্ষ লক্ষ মানুষ, বাজারে যারা মার্কেটে ক্রেতা আছে, এদেরকে যে আমি জিম্মি করে সিন্ডিকেট করে দাম বাড়াইতেছি, আমার যদি এই বিশ্বাসটা থাকতো যে এটার জন্য আমাকে, এই লক্ষ লক্ষ লোকের অধিকারের জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং এইটা না পার করে আমি যাইতে পারবো না, আমি পুলসিরাত পার হইতে পারবো না, আমি কি আসলে এই খারাপ কাজ করতে পারতাম? দেখেন, ইসলামিক পার্সপেক্টিভ নাই দেখেই, আমরা ঠিকভাবে অ্যাপ্রোচ করতে পারতেছি না দেখেই আমরা এই অবস্থায় আছি। আমাদের আজকে আমরা এই এই অপরাধগুলো আমরা করি। 90% মুসলমানের দেশে রমাদানে লেবুর কেজি হয়, লেবুর হালি হয় 200 টাকা। তাহলে আমরা কি আসলে আম, বিশ্বাস করি কিয়ামতে? আমরা কি আসলেই ইয়াউমুল আখিরে বিশ্বাস করি? কদরে আমরা বিশ্বাস করি? তাকদিরে আমরা বিশ্বাস করতেছি? যারা এই কাজগুলা করতেছে, দেখেন চিন্তা করে, যে কেন আল্লাহ বারবার বলছে যে ইয়াউমুল আখির, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপর যদি ইয়কিন থাকতো, তাইলে তো আর এই কাজগুলো আমরা করতাম না। প্রথম কথা হচ্ছে, আখিরাতের উপর বিশ্বাস যদি থাকে কারো, যে আমাকে ধরবে এটার জন্য, আমাকে আগুনে, আমার খবর আছে, তাহলে তো আমি এই সিন্ডিকেট করব না, আমি এই দাম বাড়াবো না। এবং আরো খারাপ লাগে কোথায়, এই সূরা আসর পড়তে, যেটা আপনাদের সামনে শেয়ার করি, যে দেখেন, যখন আমরা দেখি ইসলামের লেবাস করা, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে দাড়ি টুপিওয়ালা লোকজন, আমাদের ইসলামের যারা সিম্বলাইজ যে জিনিসগুলো সেগুলা ধারণ করতেছে, এরাও এর সাথে জড়িত। তাইলে মানে নামাজ পড়ে তো আমার চেঞ্জ আসতেছে না, কারণ আমরা এই সূরাগুলোর অর্থ ঠিকভাবে অনুধাবন করতেছি না। কিভাবে একটা মুসলিম যে আখিরাতে বিশ্বাস করে, সে কিভাবে জিনিসপত্রের দাম বাড়ায়? মানে এটা খুব ইন্টারেস্টিং। সেকেন্ডলি দেখেন, এখন অনেকে বলতে পারে ভাই, সিন্ডিকেট করে দাম বাড়াবো, এটা তো প্রফিট। ঠিক আছে, তাইলে আমি কি কদরে বিশ্বাস করতেছি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে কদরের, তাকদিরের সব ভালো খারাপ আল্লাহর কাছ থেকে আসতেছে। আমি সিন্ডিকেট না করলেও আমি যতটুকু আমার রিজিকে আসতো, করলেও ঠিক ততটুকু আসবে।
কারণ রিজিক তো ফিক্স, আল্লাহ তাআলা বলছেন। রিজিক আল্লাহ লিখে রাখছেন, আমি কিভাবে অর্জন করব সেটা হচ্ছে আমার পরীক্ষা। তো এই জন্যই দেখেন যে মানে এই কনসেপ্টগুলো আমাদের মধ্যে নাই। যেমন দেখেন একটা ঘটনা, বারবার আমি এটা রেফারেন্স দিই। আহ, আল্লাহ রাসূলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, ওনার জামানাতে এক সাহাবী দোকানে বসে আছে, কিছু ওনার একটা ব্যবসা, কিছু জিনিসপত্র তো, মদিনায় কোনো এক বিকেল, তো এক ইহুদি আসছে আমাদের সেই আল্লাহ রাসূলের সাহাবীর কাছে, রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে আসছে এক ইহুদি একটা জিনিস কেনার জন্য। তো এই ভদ্রলোক, এই সাহাবী, এই ইহুদিকে বলছে যে তুমি একটা কাজ করো, আমার দোকান থেকে এই প্রোডাক্টটা কিনো না, তুমি এই প্রোডাক্টটা ওই যে ভদ্রলোক বসে আছে ইহুদি, তুমি ওর দোকান থেকে কিনো, একই প্রোডাক্ট কিন্তু তুমি ওর দোকান থেকে কেনো। তো ইহুদি আর কিছু বুঝে না, ইহুদি আস্তে করে যাও ওই ইহুদির দোকান থেকে প্রোডাক্টটা কিনে। তখন তার মাথায় খটকা হচ্ছে, ঘটনা কি, এই লোকটা তার দোকান থেকে আমাকে মালটা কিনতে দিল না, বললো যে ওই দোকান থেকে কিনো, ঘটনা কি হইলো, কেন এটা করলো সে? তো সে একটু কিউরিয়াস হয়ে সে ওই সাহাবীর কাছে গেছে। সাহাবীর কাছে যে বলছে, জিজ্ঞাসা করছে যে তুমি তো মুসলিম, আমি, বলছে আর আমি ইহুদি, আমার ওই বন্ধু ইহুদি, কিন্তু তুমি তো, তোমার কাছে আমি জিনিস কিনতে আসলাম, তুমি তো আমার কাছে না বেচে তুমি বললা যে তুমি আমাকে বললো ওর কাছ থেকে কিনতে, তো তুমি তো আমার কাছে বেচলে তোমার প্রফিট হইতো, তোমার ইনকাম বাড়তো, কিন্তু তুমি সেটা না করেও তুমি কেন আমার ইহুদির কাছে পাঠাইলা? তুমি জানো যে সে আবার ইহুদি, সে মুসলিমও না। তখন আমাদের ওই আল্লাহ রাসূলের সাহাবী আনসার দিলেন যে দেখো, ওর আজকে সারাদিন কোনো বেচা কেনা হয় নাই, ওর একটা ফ্যামিলি আছে, আমাকে আমার ফ্যামিলির জন্য যতটুকু দরকার আল্লাহ আজকে আমাকে সেই রিজিকটা দিছে, কিন্তু ওর তো আজকে কিছু এখন আসে নাই। সো ও যদি একটু বিক্রি করতে পারে তাহলে ও ওই টাকাটা দিয়ে বা ওইটা দিয়ে সে আজকে রাত্রে তার ফ্যামিলির জন্য খাবার নিয়ে যেতে পারবে। এবং এই কথাটা শুনে ইহুদি সাথে সাথে ইনস্ট্যান্টলি ওই ক্রেতা ওখানে ইসলাম গ্রহণ করে। তাহলে দেখেন সাহাবীর, ওই সাহাবীর যেভাবে কদরের প্রতি ঈমান ছিল, সে জানে যে আল্লাহ দিচ্ছে তাকে, তার আজকে হয়ে গেছে, এবং তার যে কম্প্যাশন তার ফেলো হিউম্যান বিং এর প্রতি। আজকে যে কোনো আপনি বিজনেস স্কুলে যান, পৃথিবীর যে কোনো বড় বিজনেস স্কুলে, তারা কিন্তু বলবে কি, এই সাহাবী সে কি করছে, সে তো একটা লুজার, কাস্টমার হচ্ছে কিং, কাস্টমারকে কি বলবো, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, কাস্টমারকে পাঠায় নাকি অন্য জায়গায়, কাস্টমার আসলে পরে কাস্টমারকে ধরে রাখতে হয়, লয়াল কাস্টমার, এসব কথাবার্তা বলে। যে কোনো আপনি বিজনেস স্কুলে যান, বলবে যে হ্যাঁ আপনি তখনই আপনার কাস্টমারকে অন্য দোকানে পাঠাইতে পারেন যদি আপনার কাছে ওই প্রোডাক্ট না থাকে, আর আপনার ওই কম্পিটিটরের কাছে আপনার থেকে খারাপ প্রোডাক্ট থাকে, তাইলে আপনি শুধুমাত্র পাঠাইতে পারেন, কারণ কাস্টমার কখনো ছাড়া যাবে না। অথচ সাহাবীদের ভিউটা কি ছিল, আমি আমি যদি আজকে দোকান ধরে আমি তো এটা করতে হয়তো করতে পারতাম না, আমি ঠিকই এই লোকের কাছে প্রোডাক্ট বিক্রি করতাম, কোনো চিন্তাই করতাম না, আরে আমার কাছে আসছে, আমার তো বেচতে হবে, সামনে ঈদ আছে। তাহলে দেখেন এই যে পার্সপেক্টিভটা, এই পার্সপেক্টিভটার কারণেই হচ্ছে ডিফারেন্সটা তৈরি হয়ে যায়। ইসলাম আমাদেরকে কিন্তু এই পার্সপেক্টিভগুলো চেঞ্জ করতে শেখায়, যে আমাদের তকদিরে বিশ্বাস, আমাদের আখিরাতে বিশ্বাস, এইগুলা যদি থাকতো আমাদের মধ্যে, তাহলে আজকে দেখেন রমাদানে আমাদের জিনিসপত্রের দাম বাড়ে না। এই এই জায়গায় হচ্ছে আহ, বিষয়গুলা, যে কেন আমরা আখিরাতে বিশ্বাস করি না, তাকদিরে বিশ্বাস করি না। তো আল্লাহ বারবার, আমি একটা সময় চিন্তা করতাম যে আল্লাহ কেন বারবার খালি বলতেছে তারা আখিরাতে বিশ্বাস করে না, এটা না বিশ্বাস না করার কি আছে, আমি তো বিশ্বাস করি আমাকে পুনরুত্থান করানো হবে। যদি আসলে আমি বিশ্বাস করি, আমি তো এই অপরাধগুলো করতে পারবো না ভাই, আমি তো আপনার উপর জুলুম করতে পারবো না, আমি তো আমার বোনের সম্পত্তি মারতে পারবো না, যদি আমি আসলে বিশ্বাস করি আখিরাত এবং তকদির। লক্ষ লক্ষ মানুষ আছে, লক্ষ লক্ষ মুসলিম আছে যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু তকদির এবং আখিরাত, এই দুইটা বিশ্বাসের ক্ষেত্রে অনেক জায়গায় হয়তো প্রপারলি জিনিসগুলো হয় না। কারণ যদি প্রপারলি জিনিসগুলো হইতো, তাহলে আমাদের সমাজটা একদম সেই মদিনার সমাজের মতো হয়ে যেত। জাস্ট এই কয়েকটা জিনিস যদি আমরা ঠিক, আমরা আমাদের মাথায় থাকতো, চিন্তা করে দেখেন, কোনো শাসক তখন আর খারাপ হইতো না, আমাদের শাসকরা তখন খারাপ হইতো না, দেশে আর কখনো ফ্যাসিবাদ হইতো না, দেশে কখনো অন্যায় হইতো না, দেশে কখনো এরকম রাহাজানি হইতো না, ক্রাইম লেভেল কমে যেত, যদি শুধুমাত্র আমরা তকদিরে বিশ্বাস করতাম ঠিকভাবে এবং আখিরাতে বিশ্বাস করতাম। এবং এই লেন্সটা আমরা কিভাবে পৃথিবীটা দেখব, এটাই কিন্তু ইসলাম আমাদেরকে বারবার শেখাচ্ছে, যে দুনিয়াকে আমি কিভাবে অ্যাপ্রোচ করব। দুনিয়াকে ভুলতে বলা হয় নাই,
দুনিয়ায় অবশ্যই আমরা কাজ করব, বেশি বেশি টাকা উপার্জন করবো হালাল উপায়ে, দুনিয়ার এফোর্ট দিব অবশ্যই, কিন্তু আমার পার্সপেক্টিভটা কী হবে, আমি কিভাবে অ্যাপ্রোচ করব দুনিয়াটাকে। যেমন আজকে আমি একটা ইয়া দেখতেছিলাম যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা। তো ওখানে ওনাকে যখন বন্দি করে দাস বানায় নিয়ে গেল মদিনায়, এবং উনি যখন আল্লাহ রাসূলের কাছে যে ইসলাম গ্রহণ করলেন, তখন উনি তো তখন দাস ছিলেন, তো ওনার মুক্তির জন্য ইহুদি একটা বিশাল অ্যামাউন্টের স্বর্ণ মুদ্রা দাবি করলো, এবং আরেকটা মনে হয়েছিল যে কিছু খেজুরের চারা গাছ, কয়েক হাজার মনে হয় খেজুরের চারা গাছ রোপণ করতে হবে। তখন সালমান ফার্সি বলছিলেন, ওই তার যে ইয়া ছিল, ইহুদি যে মালিক ছিল তাকে বলতেছিল যে এটা তো অনেক টাকা, অনেক বেশি তুমি চাইতেছো, এত তো নর্মালি দাসদের মূল্য না। তখন ওই ইহুদি বলছে, তোমাকে যদি এতই তারা পছন্দ করে ভালোবাসে, তারা ব্যবস্থা করবে। তখন প্রত্যেকটা সাহাবিরা এসে তখন ওই স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। তারপরে এসে তারা ওই গাছের চারা লাগানো শুরু করছে, খেজুর গাছের। নিজেরা তারা ওই মাটি খোঁড়া শুরু করছে, গাছ লাগানো শুরু করছে সবাই মিলে। এখন দেখেন, আমি হইলে আমি এটা চিন্তা করতেছিলাম, আমি কি এটা করতে পারতাম থাকলে? আমি তো চিন্তা করতাম, আচ্ছা উনি তো একটা দাস, ঠিক আছে, উনি ইসলাম গ্রহণ করছে, অসুবিধা কি? ইসলাম গ্রহণ করছে, থাকুক, সে তার মতো দাস হয়ে আছে, অসুবিধা কি? সে নামাজ পড়বি করবি, তার তো এত টাকা দিতে তার মুক্তি করার কিছু নাই। অথচ সাহাবীদের মাইন্ড কি ছিল, মাইন্ডসেট কি ছিল, চিন্তা করেন। কারণ ওনারা জানতেন যে ওনাদের কদর ফিক্সড, ওনাদের তাকদির ফিক্সড, রিজিকে যতটুকু আছে ওইটাই আমি খাবো। তা আমি যদি ভালো কাজ করি, আমি যদি হালাল হইতে থাকি, এই রিজিকে আমার কাছে আসবে। আমি হারাম করলে এটাই আসবে। কারণ এই দুনিয়া তো আমার জন্য পরীক্ষা। এবং এখানেই কিন্তু বলা হচ্ছে যে ইন্নাল ইনসান আল্লাহ ফেখস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই যে আমিলুস সলিহাতের যে কথাগুলো আসতেছে, এখানে কিন্তু এই জিনিসগুলো চলে আসতেছে যে আমি কি পার্সপেক্টিভে দেখতেছি। শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত সলিহাত না, ভালো কাজের ডেফিনেশন অনেক বেশি। এবং এই জন্য সূরা আল আসর এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটার একটা উপমা ছিল যে সূরা আসরের যে ওয়ালা সিন্নাল ইনসান আলা ফিকুস, এটা হচ্ছে ওই মরুভূমিতে এক লোক বরফ বিক্রি করতেছিল। সো বরফ বিক্রেতার মতো, বরফ বিক্রেতা, ওই সময় তো ফ্রিজও ছিল না এরকম, বা বরফ, যাই হোক, সে বরফ নিয়ে আসছে। তো বরফ সে সেল করতেছে, তো সে বলতেছে, ভাই কে আছো, তাড়াতাড়ি আমার বরফগুলা কিনো, কারণ এটা তো পানি হয়ে যাবে। এই বরফ পানি হয়ে গেলে তো আর আমি এটা বেচতে পারবো না, আমার পুরা যে আমার যে পুঁজি, আমার যে ইনভেস্টমেন্ট, সবই লস হয়ে যাবে। ঠিক এক্স্যাক্টলি আমাদের জীবনটাও এরকম, ওই বরফ বিক্রেতার মতো, যে সময় চলে যাচ্ছে, বরফ যেভাবে গলে যায়, সময়ও কিন্তু এভাবে ড্রপিং আউট। ঠিক আছে। সো ইসলাম আমাদেরকে এই পার্সপেক্টিভগুলো চেঞ্জ করতে বলে। আমরা যারা এখানে আসি আজকে, আমরা এই ক্লাসে জয়েন করছি, আমরা নিজেরা এই পার্সপেক্টিভগুলা ঠিকভাবে দেখব, কিভাবে অ্যাপ্রোচ করা যাবে, আমাদের আশেপাশে ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, এদেরকেও আস্তে আস্তে আমরা কাউন্সেলিং করবো, ওয়াতাওয়া সওবিল হক, সত্যের পথে তাদেরকে কাউন্সেলিং করতে হবে। সত্যের পথে, হাক, সত্য, ওয়াতাওয়া সবিল সব, এবং এইটার পথে গেলে আমাদেরকে সবর করতে হবে। এই দুইটা কানেক্টেড, হাক এবং সবর কানেক্টেড। কারণ ইটস নট ইজি। হারাম পথে থাকাটা সহজ, হালাল পথে থাকাটা অনেক কঠিন। সবর করতে হয় অনেক, কারণ এটা পরীক্ষা। দুনিয়ার এই পরীক্ষাটাই হচ্ছে, এটার উপরই তো আমাদেরকে মূল্যায়ন করা হবে। সো ক্ষতির মধ্যে থেকে বাঁচতে হইলে দেখেন, এই খসর থেকে বাঁচতে হইলে হক এবং সবর এই দুইটার মধ্যে থাকতে হবে, এবং আরেকজনকে এটার মধ্যে আসতে হবে। যে একা থাকলে কিন্তু হবে না। যে ওয়াতাওয়া সব, একজন আরেকজনকে দেখেন, তাফা আলা ফর্ম, তাফা আল, আমরা জানি যে তাফা আলা ফর্ম হচ্ছে একজন আরেকজনের সাথে করে যখন। হ্যাঁ, যেমন আম্মা আম্মা ইয়াতাসাআলুন, তাওয়াসাও, একজন আরেকজনকে হকের পথে ডাকা, সবরের পথে ডাকা। এবং শুধুমাত্র আমরা যদি এই পার্সপেক্টিভটা চেঞ্জ করতে পারি, তাইলেই দেখবেন যে লাইফ ইজি। এবং অনেক কিছু আছে আমাদের চোখের সামনে। যেমন আমরা যখন সূরা কাহাফ পড়ছিলাম, সূরা কাহাফে মুসা আর খাদিরের ঘটনা যখন আমরা পড়লাম, তারপরে আমরা যখন দুই রাজুলের ঘটনা পড়লাম, দেখেন, দুই রাজুলের ঘটনা ছিল যে কেন তুমি বললে না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসা আর খাদিরের ঘটনায় আলাইহিসসালাম, ওনাদের ঘটনায় আমরা দেখলাম যে জাস্ট চিন্তা করেন পার্সপেক্টিভ গুলা, মানে এইগুলাই কিন্তু ইসলাম, কিন্তু কোরআন কিন্তু আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে আমাদেরকে উৎসাহিত করে, এবং সেটাই দরকার। ঠিক আছে। সো যাই হোক, সো ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর।
এবং এখানে দেখেন সবগুলো অ্যাকশনের কথা বলা হয়েছে, কাজ, আমানু, আমিলু, তাওয়াসাও, তাওয়াসাও। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এইটাকে এখন এখন যদি আপনারা কন্টিনিউ করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দেখেন আমাদের বাংলাদেশে রোজার মাসে যে ঘটনাগুলো ঘটতেছে বর্তমানে, স্পেশালি এই দ্রব্যমূল্য নিয়ে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির মিলে, মানে জাস্ট নিজেরাই মিলান, মানে কোরআন যে লাইভ, এবং আল্লাহ রাসূলের যে মৌজিজা কোরআন, যেটা এটা ইয়াউমুল ইলা ইয়াউমুল কিয়ামা কোরআনের মৌজিজা থাকবে। অন্য সকল নবীর মোজেজা কিন্তু শেষ হয়ে গেছে, মুসা আল্লাহ সাল্লামের লাঠি শেষ হয়ে গেছে, ঈসা আল্লাহ সাল্লাম আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন, অন্ধকে দৃষ্টি দান করতেন আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে, সেগুলো সব কিন্তু এখন আর নাই। কিন্তু আল্লাহর রাসূল সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওনার উপরে নাজিলকৃত যে কোরআন, এইটা একদম, এটা জলজ্জান্ত মুজিজা। দেখেন মনে হবে যে একদম রিয়েল লাইফ কমেন্ট্রি দেখতেছি, যে এই আল হাকুমুত তাকাসুর আরো পাওয়ার জন্য, আরো প্রফিট করার জন্য, আরো 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 করার জন্য, হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম ওয়া লাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে দেখেন এই কানেক্টেড, কিন্তু দিজ আর অল কানেক্টেড। এবং এটা যদি কন্টিনিউ করে দিই, ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। সূরা লুমাযা, হুমাযাও যদি আমরা কন্টিনিউ করে ফেলি, দেখেন এই যে ক্ষতির যে কথাটা আছে, ক্ষতির ঘটনাগুলা কি দেখেন, একটা ক্ষতির ইয়ে আছে তাকাসুর, পরবর্তীতে ক্ষতি আছে হুমাযা, লুমাযা, জামা মালা ওয়া আদ্দাদা। দেখছেন? জাস্ট লুক এট দ্য কানেকশন, তিনটা সূরার কানেকশনটা খেয়াল করেন। যদি একটানে তিনটা সূরা পড়ে যান, তাহলে দেখবেন সেন্ট্রাল থিমটা সামনে চলে আসতেছে। হুম। সাল হাকুমুত তাকাসুর ওয়াল আসর, আর ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ঠিক আছে? সো ইন্নাল ইন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন। সময়ের শপথ কেন করা হয়েছে? সময়কে আসর কেন ইউজ করা হয়েছে? কারণ আসিরা এই আসরে থেকে আসছে। আমরা বলছি যে আসর মানে হচ্ছে ড্রপ, ড্রপ করে যেভাবে জুস করা হয়, স্কুইজ করা হয়, ঠিক ওইভাবে সময় চলে যাচ্ছে জীবন থেকে এবং সময় সব ধ্বংস করে ফেলতেছে। ইন্নাল ইনসান লাফি খুসর, এখানে ডাবল এমফাসিস, ইন্না লা, দুইটা, ইন্নাল ইনসান লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ছাড়া, ইল্লা মানে আদাতুল ইস্তিসনা, রেস্ট্রিক্ট করে দিচ্ছে, অর্থাৎ অল্প। সবসময় এক্সেপশন তো অল্প হয়, তাই না? এক্সেপশন বা ব্যতিক্রম সবসময় অল্প হয়। যে কোনো নিয়ম থাকে, যে কোনো ঘটনা থাকে, ব্যতিক্রম হচ্ছে একটা বা দুইটা থাকে। তো এই পুরা প্রত্যেকটা মানুষের মধ্যে, বিশাল মানব জাতির মধ্যে শুধুমাত্র এক্সেপশন কারা? আমানু আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান আনে, সৎকর্ম করে, মানুষকে হকের পথে ডাকে, মানুষকে সবরের পথে ডাকে। হুম। সো এই হচ্ছে আমাদের সূরাটা। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করব। শেষ করার আগে কয়েকটা কথা একটু বলি আপনাদেরকে রিমাইন্ডারের জন্য, কারণ আর দিন ও নাসিহা, দিন হচ্ছে নাসিহা, একজন আরেকজনকে নাসিহা করা, একজন আরেকজনকে উপদেশ দেওয়া, মনে করায় দেওয়া, রিমাইন্ডার করা। কারণ মানুষ আল ইনসান নাসিয়া থেকে আসে, মানুষ ভুলে যায়। আমি ভুলে যাব, আপনি ভুলে যাবেন, এই জন্যই কিন্তু বারবার আমাদের 5 ওয়াক্ত সলাতে যেতে হয়, কারণ রিমাইন্ডার দেয়া। সেকেন্ডলি প্রতি বছর রমাদান আসে, আরেকবার রিমাইন্ডার দেয়া, যে জাস্ট মানুষকে মনে করায় দেয়া বারবার, কারণ মানুষ ভুলে যায়। তো এই জন্য দিন ও নাসিহা, একজন একজনকে নসিহাত করা, বা অথবা সহবিল হক অথবা সহবিল সাব, আপনি আমাকে হকের কথা মনে করাই দিবেন, হকের পথে ডাকবেন, সবরের কথা বলবেন, আমি আপনাকে সবরের কথা বলবো, এটাই হচ্ছে ধর্ম। এবং এই জন্যই সাহাবীরা হয়তো, যে দুইজন মিলিত হইলে, দেখা হইলে, তারা এই সূরা আসর না পড়ে যাইতেন না। কারণ কি? যত সহবিল হক, একজন আরেকজনকে হকের কথা মনে করায় দেয়, একজন একজন সবরের কথা মনে করায় দেয়। এবং দেখেন, এই জন্য ধরেন আমি অসুস্থ, আমার শরীর খুব খারাপ, আমি খুব সাফার করছি, আপনি এসে বলেন ভাই সবর করেন, সবর করেন, আল্লাহ ভরসা। এই যে আপনি মনে করে দিলেন, হোয়াট আর ইউ অ্যাকচুয়ালি ডুইং? আপনি সূরা আসরের আমলটা করলেন, ওয়াতাওয়া সবিস সবর। আপনি নামাজ পড়ার সময় আমাকে ডাকলেন, ভাই চলেন না মসজিদে যাই। হোয়াট আর ইউ ডুইং? ইউ আর জাস্ট কলিং মি টু হক। ইউ আর, এবং আপনি নিজে সৎ কাজ করতেছেন, আমাকে ডাকতেছেন। আমি আপনাকে আহ, এখন কোরআন পড়ার কথা বললে, আমি আপনাকে হকের পথে ডাকতেছি। সো এই হচ্ছে জিনিসটা। সো জিনিসগুলো এইভাবে ইন্টারপ্রেট করতে হবে, যে আমাদের আসলে কিভাবে আমরা জিনিসটা অ্যাপ্রোচ করব। ঠিক আছে? তো শেষ করার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু এখন রমাদান চলছে, আমরা রমাদান আসলে অনেক বেশি সাদাকা করি, জাকাত দিই। তো জাকাতটা আমরা হিসাব মতো দেওয়ার চেষ্টা করব। জাকাতটা অনেক সময় দেখা যায় আমরা ঠিকভাবে ফোকাস করি না, একদম পরিপূর্ণ ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করে আমরা জাকাতটা দিয়ে দিব।
সেকেন্ড হচ্ছে আমাদের সাদাকার যে ব্যাপারটা থাকে, বেশি বেশি করে রমাদানে সাদাকা করেন। কারণ ভাই, আমার রিজিক আপনার রিজিক আল্লাহ যা লিখছে এটা আসবেই, এটা আসবেই। বরঞ্চ আমি যদি কিছু আমিলা সালিহা করতে পারি, তাহলে আমি আর ক্ষতির মধ্যে পড়বো না। তো বেশি আর সদাকা করলে সম্পদ বাড়বেই, বাড়বেই, 100%। এটার মধ্যে কোনো ভুল নাই। যেমন আল বাইক যে রেস্টুরেন্টটা আছে মক্কা মদিনায়, ওইটা তো আপনারা জানেন অনেকেই, যে কিভাবে এইটার এত বারাকা কিভাবে আসলে এই রেস্টুরেন্টের, জাস্ট বিকজ অফ সাদাকা। তো যেটা হোক বলবো যে সেটা হচ্ছে যে যেহেতু আম, এখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, সো রমাদানে চেষ্টা করবেন আপনারা, যারা আমাদের আশেপাশে যে মানুষগুলো একটু গরিব আছে, বা অনেকে আছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা আসলে অ্যাফোর্ড করতে পারেন না, তাদের একটু খোঁজ খবর নেন, তাদেরকে একটু আহ, তাদেরকে একবেলা খাওয়ান, তাদেরকে এনকারেজ করেন, তাদেরকে খাবার দেন, তাদের সাথে শরিক হন। এটা জরুরি। এই জিনিসগুলোই আসলে থাকবে, নাহলে কারণ সময় চলে যাচ্ছে। আমি এখন যদি মারা যাই, এই মুহূর্তে আমি যদি মারা যাই, আমাকে প্রথমে আমার কাপড় খোলায় আমাকে একটা সাদা কাফন পরাবে, এরপর আমাকে যে আমার বাসার বেডরুম থেকে বের করবে, আমাকে কিন্তু আর এই বেডরুমে ঢুকাবে না। আমি যদি এখন বাইরে থাকি, বাসার বাইরে থাকি, তখন আমি যখন ফিরবো, আমাকে কিন্তু আর ফিরাবে না। আমাকে কোনো দিন বাসার হয়তো নিচে গ্যারেজ পর্যন্ত নিতে পারে ম্যাক্সিমাম, কিন্তু আমি যেই বেডরুমে থাকি, যেই বেডরুমে আমি এত সুন্দর তোশকের উপর আমি ঘুমাই, এসি ছেড়ে ঘুমাই কম্বল মুড়ি দিয়ে গরমের মধ্যে, এই রুমে কিন্তু আমাকে আর ঢুকাবে না। যদি আমার মৃত্যুটা বাইরে হয়, আমাকে ওই রুমে আমাকে আর ঢুকাচ্ছে না কিন্তু, আমাকে কিন্তু, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে মাটির নিচে পৌঁছায় দিবে। তাহলে কিসের এত কিছু? আমরা তো আসলেই ক্ষতির মধ্যে আছি, ওয়াল আসর। এইভাবেই সময় চলে যাচ্ছে। সুতরাং যত পারবো আমরা কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আমরা কোরআন পড়ে যদি রিফ্লেকশনটা না আসে আমার আমলে, আমার কাজের মধ্যে, তাহলে এই পুরা জিনিসটাই ব্যর্থ। আমার এই পুরা এন্ডেভারটাই ব্যর্থ হয়ে যাবে, পুরা প্রসেসটাই ব্যর্থ হয়ে যাবে। কোরআন আসছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। সাহাবীরা যেভাবে পরিবর্তন হয়েছেন, ঠিক এক্স্যাক্টলি আমাদেরও এইভাবে পরিবর্তন হওয়ার কথা। কিন্তু আমরা শুধুমাত্র এই কোরআন নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে ওইটাকে কাম আমলে পরিণত করতে পারি না দেখে অবস্থা। সো এই জিনিসগুলা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে আমরা আমরা ইনশাল্লাহ আগামী দিন সূরা হুমাজা পড়ব। আগামী শনিবারে হয়তো আমরা ক্লাসটা নিতে পারবো না, বাট তার পরের সপ্তাহে ইনশাল্লাহ আমরা ক্লাসটা করব সূরা হুমাজার উপরে। আমরা যথাসময়ে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা যা কিছু ভালো বলেছি সবকিছু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অল সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর যা কিছু খারাপ করেছি বা ভুল হয়েছে সবকিছু ভুলের জন্য আমি দায়ী, এবং আল্লাহ আমাদেরকে সেগুলো ভুলিয়ে দেন এবং ক্ষমা করে দিন, এবং আল্লাহ আমাদের জ্ঞানে বারাকা দান করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।